আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি করাচি হালুয়া করছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমি করাচি হালুয়া করার জন্য এখানে আমি 4 কাপ চিনি আর 2 কাপ পানি নিয়ে খুব ভালো করে একটা সিরাপ তৈরি করব। আর এখানে আমি লাল চিনিটা আজকে ব্যবহার করছি। তো লাল চিনিতে আসলে হয় কি, মানে মিষ্টিটা বেশ অনেক সাশ্রয়ী হয়, মানে খুব অল্পতেই মিষ্টি হয়ে যায়। তো এখানে আমি চুলায় উঠিয়ে দিলাম, দিয়ে আমি একটা সিরাপ তৈরি করে ফেলি। আর অন্য একটা চুলায় আমি প্যান বসিয়ে দিয়ে আমি এখানে 2 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এর ভিতরে আমি পানি দিয়ে দেব 8 কাপ। কর্নফ্লাওয়ারের মধ্যে আমি 8 কাপ পানি দিয়ে দেব। আর এই সিরাপটাকে আমি খুব ভালো করে একটু মানে জাল করে নিচ্ছি। আর যখন এটা একটু আঠালো ভাব হয়ে আসবে, একটু হাতের সঙ্গে আঠা আঠা হবে, তখনই আমি এটা নামিয়ে ফেলবো। তো যাই হোক, আমার এটা মোটামুটি হয়ে গেছে। আর এইদিকে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে 8 কাপ পানি দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করছি। এটা খুব মানে যখন এর মানে ঘনত্বটা এসে যাবে, তখনই আমি এর ভিতরে সিরাপটা দিয়ে দেবো। তো এটা কিন্তু আসলে খুব মানে অনবরত নাড়তে হবে, যেন নিচে লেগে না যায়, কারণ কর্নফ্লাওয়ার তো খুব তাড়াতাড়ি জমে যায়। এই যে আমার জমে যাচ্ছে এবং কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি ফার্স্টে একটু অল্প সিরাপ দিয়ে খুব ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিলাম। মানে কর্নফ্লাওয়ারের ভিতর দিয়ে আমি আবার একটু পাতলা করে নিলাম, নিয়ে আমি পুরো সিরাপটা এখন এর ভিতরে ঢেলে দিয়েছি। তো দিয়ে আমি কিন্তু এটা কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করব। আর এর ভিতরে আমি 3-4 চামচ লাল ফুড কালার দিয়েছি। যেহেতু আমি লাল কালার করব, এই জন্য লাল ফুড কালারটাই দিয়ে দিলাম। দিয়ে আমি তারপরে এর ভিতরে আমি 2টো লেবু দিয়ে দেব। আর রিগার্ডের গোলাপ জল দিব 3-4 চামচ। ব্যাস এইগুলো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করব। আর এখানে যেটা মেইন উপকরণ, সেটা হচ্ছে কাজু বাদাম। সেই কাজু বাদামটা এখানে আমি 100 গ্রামের মতো কাজু বাদাম নিয়েছি। আর এটাকে খুব ভালো করে কুচি কুচি করে কেটে যাই হোক, আমার মোটামুটি এখন মানে উপকরণগুলো দেওয়া শেষ। আর বাকি যা থাকবে সেটাও আমি আপনাদেরকে রেখে দেবো আস্তে আস্তে। তো যাই হোক, আমার কিন্তু মানে আমার অনবরত কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে। তো এই নাড়াচাড়া করতে করতে আমি মিষ্টিটা একটু চেক করলাম। তো মিষ্টিটা একটু কম মনে হলো। তো আমি এখানে আরও 2 টেবিল চামচের মতো একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি মিষ্টিটা ব্যালেন্স করার জন্য মানে একদম নামমাত্র 1 চিমটি একটু লবণ দিয়েছি, যেন মানে কর্নফ্লাওয়ার তো আসলে ওটা তো কোনো টেস্ট নেই, একটু লবণ দিলেও একটু ভালো লাগে, যেহেতু এখানে আবার লেবু দিয়েছি। এই জন্য একটু আমি মিষ্টিটা ব্যালেন্স করার জন্য লবণ দিয়ে দিলাম। তো এটা আপনারা স্কিপ করতে পারেন, মানে যে কেউ স্কিপ করতে পারে যদি লবণটা কেউ পছন্দ না করে। অনেকে আবার মিষ্টির মধ্যে লবণটা পছন্দ করেন না, তো আমার ভালো লাগে। তো আমি এই সব উপকরণগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করছি। এক মুহূর্তের জন্য কিন্তু নাড়াচাড়া বন্ধ রাখা যাবে না, না হলে কিন্তু এটা মানে নিচে মানে লেগে যাবে। আর এখানে আমি 3 টেবিল চামচের মতোই প্রায়, একটু বেশি হবে, আমি একটু ঘি দিয়ে দিয়েছি। আর যেহেতু কর্নফ্লাওয়ারের কোনো নিজস্ব স্বাদ গন্ধ কিছুই নেই, টেস্ট, আর এটা তো টেস্ট আসলে একদম নিজেরই আনতে হয়। তো আমার কিন্তু অলমোস্ট সব উপকরণ দেওয়া শেষ। আমার এখন থিকনেসটা একটু ঘনত্ব হয়ে গেলেই আমি কিন্তু এই যে নামিয়ে ফেলবো। তো যাই হোক, আমি নাড়াচাড়া করছি। আর আমার এই উপকরণটা যদি আপনাদের ভালো লাগে, আমার এই করাচি হালুয়াটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখছেন আমি এই যে 2টো মোল্ড নিয়েছি, এর ভিতরে ঘি ব্রাশ করে রেখেছিলাম। আর রেখে আমি 2টো পাত্রে সুন্দর করে ঢেলে আমি মানে এটাকে সেট করে নেব। আর এটা ঠান্ডা হয়ে গেলে আমি সুন্দর করে এটা 4 কোনা করে কেটে নেব। তো যাই হোক, অলমোস্ট সব রেডি হয়ে গেছে। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, আপনাদের সঙ্গে গল্প করে করে রান্না শেয়ার করতে পারি। আর এই তো যাই হোক, আমার এইগুলো হয়ে গেছে। এই যে, তো আমার জন্য কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।